আজকে গাইস আমি যেতে চলেছি রিসেপশনে যে জমিয়ে খেলাম আমরা, তার সাথে রিসেপশনে যে একই কাণ্ড ঘটলো আমাদের সাথে। তোমরা চলো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে শেষ পর্যন্ত বলি। যেহেতু রিসেপশনটা ছিল লজে, তাই দেখতে পাচ্ছি লজটা কত সুন্দর করে সাজিয়েছে। প্রথমে ছিল শিব ঠাকুরকে প্রণাম করে এরপরে আমরা আস্তে আস্তে সিঁড়ি হয়ে উপর দিকে উঠে যাচ্ছি। আর এটা ছিল আমার আজকে রিসেপশনের লুক। দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। যেহেতু নতুন বড় ওখানে প্রচন্ড ভিড়, তাই ভাবলাম যে প্রথমে খাবারের দিকে আসা যাক। আর প্রথমে দেখেছি স্টার্টিং এ রয়েছে এখানে আমরা এখান থেকে নিলাম মকটেলের পাশাপাশি কিন্তু আরো খাবারের স্টল ছিল। যাই হোক দেখতেই পাচ্ছ এখানে পুরো লাইন লেগে গেছে। যাই হোক এরপর দেখতেই বলতে গাইস চলে এসেছে আমার হাতে মকটেল। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগে। দেন তারপরে মকটেলটা মুখে খেয়ে আহা খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে মকটেলটা খেতে। দেন মকটেল খাওয়া কমপ্লিট করে এরপরে চলেছিলাম গাইস আমরা ফুচকার দোকান। ফুচকার স্টলে এসে গাইস দেখলাম এখানে প্রচুর ভিড়। দেখতেই পাচ্ছ এখানে একে হচ্ছে ফুচকা খাওয়ার জন্য একদম লাইন লেগে গেছে, মানে প্রচুর ভিড় ফুচকার স্টলে। দেন তারপরে ফুচকাটা খেলাম না, দেন তারপর ভাবলাম যে পরে খাওয়া যাক। যাই হোক তারপরে চলেছি আমরা পকোড়া স্টল। এখান থেকে গাইস নিয়ে আমরা পকোড়া। দেখতেই পাচ্ছ তার সাথে কিন্তু এখানে জল দিচ্ছিল। এরপর দেখতেই পাচ্ছ মা এখানে পকোড়া খেতে বসে পড়েছিল। প্রথমে বুঝতে পারিনি যে আমি ভিডিও করছিলাম, তারপরে বুঝতে পারলো যে হ্যাঁ না আমি ভিডিও করছিলাম। যাই হোক এরপরে দেখতে পাচ্ছ আমরা এখান থেকে পকোড়া খাওয়া স্টার্ট করে দিয়েছি। পকোড়া দেখতেই পাচ্ছ একটু পোস্ট পাস দিয়ে একটু ক্যালিমেটে না দেখালে হয় না। যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে তারপরে চলেছিলাম আমরা বউর কাছে। দেখতেই পাচ্ছ নতুন বউ কত সুন্দর লাগছে দেখতে, এখানে তাও ভিড় গাইস। এরপরে আমরা নতুন বউর সাথে কয়েকটা ছবি তুলে নিলাম এবং তার সাথে গাইস ঘুরেছি। আর এই দেখো দাদা, দেখতেই পাচ্ছ এই দাদাটার আজকে রিসেপশন। আর এখানটা দেখো কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে, বেশ অসাধারণ লাগছে দেখতেই পাচ্ছ এই জায়গাটা। যাই হোক এখন চলো মেইন কোর্স অর্থাৎ ভুড়ি ভোজন করতে। এরপরে গাইস অনেক রাত হয়ে যাচ্ছে, তাই প্রচুর ভিড় হয়েছে, তাই ভাবলাম যে চলো এখন খাওয়া যাক। আর এখানে এসে দেখি গাইস প্রচন্ড ভিড়, মানে এখানে লাইন দাঁড়িয়ে মানে খেতে হচ্ছে। যাই হোক অনেক কষ্ট নিচ্ছে, তারপরে আমরা যেখানে জায়গা পেয়ে গেছিলাম। দেন তারপরে এইখানটা দেখো এই দেখো প্রথমে দিয়ে দিল গাইস আমাদের খাবারের মেনু কার্ড। দেন তারপরে ফার্স্টে স্টার্টিং এ দিয়ে দিল আমাদের কাপড় রোল, তার সাথে দিল একটা চাটনির সাথে কাপড় রোল মিক্স করে। দেন তারপর দেখতে পাচ্ছ আমি এখানে মুখে নিলাম, খেতে হচ্ছে গাইস খুবই টেস্টি একটা রোল। দেখতেই পাচ্ছ এটা কিন্তু ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, খেতে হচ্ছে গাইস খুবই ভালো। এছাড়াও কিন্তু গাইস দেখতে পাচ্ছ আমাদের পাত দেখে এখানে আরো অনেক রকমের খাবার দিয়েছি, সব রকমের ভিডিও করতে পারিনি। যাই হোক গাইস তারপরে সবশেষে আমাদের মাংস দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ মিষ্টি দেওয়ার পর আমরা আইসক্রিম খাওয়া কমপ্লিট করলে এরপর চলেছে গাইস আমরা সবশেষে ফুচকার দোকানে। গাইস ফুচকা না খেলে হয় না। যাই হোক এখানে দেখতে পাচ্ছ আশেপাশে কেউ নেই, মানে ফাঁকা হয়ে গেছে সবশেষে, কিন্তু আমি এখানে বসে বসে ফুচকা খাচ্ছি। আমি বলছি যে বেশি করে আলু দিয়ে আমাকে ফুচকা দিয়ে দিতে। দেখতেই পাচ্ছ মানে গাইস ফুচকা না খেলে মানে মজা হয় নাকি। ফুচকা খাওয়া কমপ্লিট করে এরপরে গাইস আমরা নিলাম মকটেল। ঠান্ডা একটুখানি মকটেল না খেলে হয় না। যাই হোক হজম করার জন্য আমি এখান থেকে নিলাম মকটেল খেয়ে আজকের মিনি ব্লগটা শেষ করছি। নেক্সট মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।